हेलो फ्रेंड्स, आज मैं আপনাদেরকে দেখাবো ঠিক এভাবে আপনারা কি করে ফটো এডিট করবেন, তাও আবার মোবাইল দিয়ে। তো মোবাইলের মধ্যে আজ আমি আপনাদেরকে দেখাবো স্ন্যাপশট দিয়ে এডিট করে। আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক এভাবে আপনারাও আপনাদের ফোন দিয়ে এডিট করতে পারবেন। তো এটা বেশি সময় লাগবে না, অনলি 5 স্টেপসে আপনারা এটা কমপ্লিট করে নিতে পারবেন। পুরো হুবহু এভাবেই আপনারা এর থেকে আরও ভালো করে আপনারা ফটো এডিট করতে পারবেন। আমি আজ যেগুলো দেখাবো সেম স্টেপে যদি আপনার যতটি যে ধরনের যে কোয়ালিটি ফটো এডিট করতে চান আপনারা এডিট করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ফটোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই টুলসে ক্লিক করবেন। করার পরে যে হেলিং বলে একটি এটা ক্লিক করে আপনি কী করবেন, আপনি পুরো ফটোটাকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যেমন করবেন তারপরে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে লেন্স ব্লু বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এটাতে ক্লিক করে এটাকে কী করে প্রথমে আপনি এটাকে পুরো ছোটো করে নেবেন, জুম করে এটাকে ছোটো করে নেবেন। ঠিক আছে, এটাকে ছোটো করে নেওয়ার পর এটাকে আপনি পুরো বাড়িয়ে দেবেন। আর এটাকেও পুরো বাড়িয়ে দেবেন। যদি আপনি চান এটা পুরো বাড়াতে পারেন, যদি না চান তাহলে নাও পারেন, যেমন আমি এতটুকু করে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি এটাকে ওকে করে দিলাম। তারপর আপনি কী করবেন, এই পেন্সিল এখানে ক্লিক করার পর এই যে দেখতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবেন। করার পরে নেচার রয়েছে, তো এখানে আবার ওকে করে দেবেন। ঠিক আছে, মানে টিক মার্ক করে দেবেন। তো তারপর কী করবেন, পেন্সিল এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপিওর, এটায় ক্লিক করে নেবেন। করার পরে গ্যালারি বলে একটি অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করে আপনি এখান থেকে এই সেম ফটোটা আবার সিলেক্ট করে নেবেন। যে ফটোটা দিয়ে আপনি তৈরি করে এই ফটোটা আবার আপনি সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোটা আমি কী করবো, এখানে ক্লিক করে এটাকে পুরো বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করে আপনি ভিউ ডিটেলসে আসবেন। ভিউ ডিটেলসে আসার পর এই যে ডাবল এটাতে ক্লিক করে ব্রাশটি নিয়ে নেবেন। তো ব্রাশটি যেই আপনি নিয়ে নেবেন, নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে তো ফটোটা শো করছে না। যদি আপনি চান আপনার ফটো শো করাতে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আবার ফটোটা আসছে। আর যদি আপনি চান ফটোটা মানে আপনার ফটোটা মানে শো করুক, তারপর এই যে দেখতে এই অপশনটাতে ক্লিক করবে, এই যে দেখতে পাচ্ছেন ফটোটা শো হয়ে গেছে। তো এবার কি হবে, যদি যেমন ধরুন আমি যেমন আপনি এই যে দেখতে পাচ্ছেন কিচ্ছু হচ্ছে না, তারপরে এটাকে আপনি পুরো কমিয়ে দেবেন। কমানোর পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রপ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এবার কি করবে, আপনি এটাকে আপনার সাইজ মতো করে পুরো এটাকে আপনি মানে এটাকে পুরো এভাবে করে এটাকে পুরো ঘুরিয়ে দেবেন। যতটুকু মানে আপনি ব্যাকগ্রাউন্ডটা পুরো এভাবে করবেন, মানে যতটুকু কালার আপনার এভাবে হতে চান, মানে কালার চেঞ্জ করতে চান, এতটুকু আপনি এভাবে করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো আমি স্পিডে করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে ভিডিওটা লম্বা না হয়। আপনি এই যে টিক চিহ্ন রয়েছে, টিক চিহ্নতে ক্লিক করে এটাকে আপনি ওকে করে দেবেন। ঠিক আছে, তো ওকে করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে হয়েছে। তারপর আপনি কি করবেন,
তারপর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আসলে এখানে ক্লিক করবেন, করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সিলেক্টিভ বলে রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পর এটা প্রথমে জুম করে নেবেন, ঠিক আছে। জুম করার পর আপনি মুখেতে এটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এটা জুম এভাবে কিন্তু পুরো আপনার মুখ নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে এটা ব্রাইটনেস, তো এটা ব্রাইটনেস বাড়িয়ে দেবেন। তারপরে এটাকে আপনি আপনার সাইজ মতো করে এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এই যে দেখতে তারপর পেন্সিল এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কার্ভ বলে একটি কার্ভে ক্লিক করবেন। করার পর এটাকে এই যে এটাকে যেই আপনি এভাবে করছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কালারটা দিয়েছে আপনি এখানে ক্লিক করে আমি একটা ব্লু নিয়ে নিলাম। তো ব্লু নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছি কালারটা কিন্তু অল্প এদিকে ব্লু হয়ে যাচ্ছে। তো এটাকে আমি আবার কী করব, গ্রিন নিয়ে আপনি দেখিয়ে দিই একবার। তো এটা গ্রিন নিয়ে নিলাম। তো আপনার ফটো চাই যাই হোক না কেন আপনি এটাকে পুরো এভাবে করে নেবেন, ঠিক আছে। তারপর এটাকে আমি কি রেড নিয়ে নিলাম। আপনি এভাবে করে অন্য কোনো কালার দিতে পারেন, যেমন আপনি যদি চান, যেমন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেমন আমার ব্যাকগ্রাউন্ডটা এই থাকবে, ঠিক আছে। তারপর আমি কী করবো, আমি সিম্পলি এটাকে ওকে করে দেবো, ঠিক আছে। ওকে করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি আমার ফটোটা কিন্তু আমার ভাসছে না, ঠিক আছে। আমার যে ফটোটা কিন্তু এটা কিন্তু আমার মুখটা কিন্তু কীরকম হয়ে গেছে। তারপর আপনি এখানে ক্লিক করে ভিউ ডিটেলসে আসবেন। আসার পর ব্রাশটা নিয়ে নেবেন। ব্রাশটা নিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু এবার কিন্তু বেশি আসবে। সরি, এটাকে কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কীভাবে কিন্তু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা অল্প কিন্তু আমার গ্রিন রয়ে গেছে, কারণ এটা আমার যখন আমি ভিডিও এডিট করেছিলাম, যখন আমি এটা ক্রপ করেছিলাম, তখন এই জায়গা এর জন্য আমার এখানে প্রবলেম হয়েছিল। তো তাও এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অল্প অন্য একটি লেভেলে ফটো তৈরি হয়েছে। তারপর
এটাকে আপনি সিম্পলি সেভ করে দেবেন আগে। হ্যাঁ, এবং এটা এই যে দেখতে পাচ্ছেন পরে কি সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আগে, এটা হচ্ছে পরে, ঠিক আছে। কারণ এটাকে আমি জুম করে দিয়েছিলাম, কারণ এটা জুম করা একটা অল্প গাছটাকে এদিকে নিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এটা জুম করার পরে কিন্তু, আর এটা হচ্ছে জুম আগে, এটা হচ্ছে এডিট করার পরে। তারপর এটাকে সেভ কী করে করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভই মারবে, সেভে ক্লিক করবেন না। সেভে ক্লিক করলে কী হবে, এটা এত ভালো সেভ হবে না, এর এক্সপোর্টে ক্লিক করে এটাকে আপনি সেভ করবেন, তাহলে কী হবে, যেরকম ফুল এইচডিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা এতটুকু, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।